নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রত্না ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। সেটা হচ্ছে ভোলা মাছের তেলবাহারি। আজকে ভোলা মাছগুলো আমি নিয়েছি খুব ভালো মতো ধুয়ে। তারপরে আমি তার মধ্যে হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে দিচ্ছি। এবার সেগুলো ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। হলুদ নুনটা ভালো মতো মেখে নিলে মাছটা ভাজাটাও খুব ভালো হবে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে মাখছি। মাছটাকে মাখা হয়ে গেছে। এরপরে আমি কড়াইটা ওভেনে বসিয়ে আজকে আমি সাদা তেলেই রান্নাটা করব। তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। সাদা তেল আর নুনটা একসাথে মিক্সড করে কড়াইতে মাখিয়ে নিচ্ছি, যাতে মাছগুলো ভেঙে না যায়। এবারে আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভালো মতো সেট করে দিচ্ছি খুন্তির সাহায্যে। মাছগুলো ভাজা হচ্ছে। ভোলা মাছ খুব একটা বড় না, মিডিয়াম সাইজের মাছ, কিন্তু মাছটা খুব টাটকা আর খেতেও খুব ভালো লাগবে। এক পিঠ মোটামুটি হচ্ছে। আমি আস্তে আস্তে এগুলো একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি। এবারে আমি মাছগুলো উল্টে দিয়েছি। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ভোলা মাছ আনলে আপনারা এরকম ঝাল করে নিতে পারেন। আমি আবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। তার মধ্যে পেঁয়াজ বাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ বাটাটা ভালো মতো নাড়াচাড়া করার পর আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেব একটু পরে। দেখুন এবার আমি আদা রসুন একসাথে অল্প করে নিয়েছিলাম, সেগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা খুব সুন্দর। আপনারা ভাতের সাথে এইভাবে রান্না করলে খুব ভালোভাবে এটা খাওয়া যাবে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, আর লঙ্কাটা একটু বেশি দিলাম, যাতে এটা তেল ঝাল তো লঙ্কা যদি নাল দেওয়া হয় তাহলে কিন্তু ঝালটা খুব একটা ভালো লাগবে না। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর আমি সামান্য একটু চিনি দিয়ে নিচ্ছি, কারণ চিনি দিলে রান্নার একটা কালার ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে। আপনারাও একটু চিনি দিয়ে নেবেন। যারা না খান না দিলেও কোনো প্রবলেম হবে না। দেখুন এবার আমি ভালো মতো সবগুলো একসাথে মিক্সড করছি। তারপরে যখন ওটা তেল ছেড়ে গেল আমি জল দিয়ে দিলাম। খুব অল্প জল দিলাম, বেশি ঝোল ঝোল করলে ভালো লাগবে না খেতে, যেহেতু এই মাছটা আমি ঝাল করছি। একটুখানি হলুদ ধোয়া জল ছিল সেটা দিয়ে দিলাম। এবার ভালো মতো ঝোলটা ফুটছে। এবারে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার একটা গন্ধ আছে, সেটাতে মাছের ঝালটা খেতে ভালো লাগবে। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা খুব তাড়াতাড়ি হয় আর খেতেও খুব ভালো লাগে। দেখুন এটা আস্তে আস্তে ঝোলগুলো ফুটছে, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে ভাজা মাছগুলো আমি আস্তে আস্তে একে একে দিয়ে দিচ্ছি। যেহেতু মাছটা খুব নরম, এটা বেশি ফোটানো যাবে না। আপনারা খুব অল্প সময় ওটা ফোটাবেন। দেখুন আমি বেশি সময় ওটাকে ফোটাবো না মাছটাকে, তাহলে কী হবে, মাছটা খুব নরম হয়ে যাবে। যেহেতু ভোলা মাছ একটু খুব শুকি মাছ, আস্তে আস্তে আমি ঝোলের মধ্যে ওগুলো একটু নাড়াচাড়া করে ঢুকিয়ে দিচ্ছি, যাতে ওটা তেলগুলো ঝালটা মাছের ভেতরে প্রবেশ করতে পারে। আস্তে আস্তে ফুটছে, বেশি সময় নিইনি। এবার আমি ওটাকে সার্ভ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, তেল ঝালটা কত ভালো লাগছে। ভোলা মাছের বাহারি শেপ কত সুন্দর লাগছে। ভাতের সাথে যদি আপনারা এটা খান, গরম ভাতে এক পদ দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, তাহলে আপনারা ভালো থাকবেন, আর ভালো লাগবে আমাকে একটু লাইক করে দেবেন।